উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমার অনলাইন ক্লাসে আমি নবম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের বীজগাণিতিক রাশির একটি সৃজনশীল সমস্যা সমাধান করে দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের খাতা কলম রেডি রাখো এবং আমার লেকচার মনোযোগ সহকারে শোনো, প্রয়োজনীয় অংশ খাতায় নোট করো। আমাদের সৃজনশীল যে সমস্যাটা আছে তোমরা দেখতেছ, এক্স স্কোয়ার সমান 5 + 2√6 হলে ক নাম্বার আছে এক্স এর মান নির্ণয় করো। খ নাম্বার আছে x³ + 1/x³ এর মান নির্ণয় করো। গ নাম্বার দেওয়া আছে দেখাও যে x⁵ - 1/x⁵ সমান 218√2। তো চলো আমরা আমাদের সমস্যাটা সমাধান করে দেখাই। ক নম্বরে এক্স এর মান নির্ণয় করো। তা আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে x² সমান 5 + 2√6 বা x² সমান, এখানে দেখো 5 + 2√6, আমরা 5কে এখানে ডিভাইডেশন করব। তাহলে 5কে লিখতে পারি 3 + 2√6 + 2। দেখো আমি 5কে এখানে ডিভাইডেশন করলাম 3 এবং 2 দ্বারা। 3 এবং 2 যোগ করলে কত হইতেছে? 5 হইতেছে। বা x² সমান, দেখো √3কে আমি কিভাবে লিখতে পারি, 3কে লিখতে পারি √3² প্লাস এই 2√6 আছে না, এটাকে আমরা একটা সূত্রের অনুযায়ী a² + 2ab সূত্র অনুযায়ী 2√6কে ভাঙাবো। √3 × √2 প্লাস √2² তাহলে দেখো এখানে কি হলো, √3 উপরে স্কোয়ার দিলে কি হয়? 3 হয়, আমাদের 3 মিলল। এখানে দেখো 2 আছে আর √6, √3 × √2 গুণ করলে কত হবে? √6 হবে। এবং 2কে যখন আমি √2² লিখবো তাহলে স্কোয়ারের রুটে যখন উঠে যাবে তখন 2 হবে। বা x² সমান, একে √3কে যদি আমি a ধরি আর √2কে যদি কি ধরি? b ধরি, তাহলে a² + 2ab + b²। তাহলে কার সূত্র হতেছে? a + b²। তো a + b², এ হচ্ছে √3 প্লাস b কত? √2²। a + b² সূত্র অনুযায়ী লিখলাম। দেখো উভয় পাশে এখানেও স্কোয়ার আছে, এখানে কি আছে? স্কোয়ার আছে। আমরা যদি এখন উভয় পাশে বর্গমূল করি তাহলে উভয় পাশ থেকে স্কোয়ারটা বাদ যাবে। সুতরাং কি থাকবে? সুতরাং x সমান থাকবে √3 + √2। তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম কত? √3 + √2। আমাদের ক নাম্বার শেষ হলো। এবার আসি আমরা খ নাম্বারে কি বলছে আমাদের। খ নাম্বারটা x³ + 1/x³ এর মান নির্ণয় করো। তো x³ + x³ এর 1/x³ এর মান নির্ণয় করতে হলে আমরা যদি a³ + b³ এর অনুসিদ্ধান্ত মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা সাধারণত অনুসিদ্ধান্ত ব্যবহার করি। তো অনুসিদ্ধান্ত যদি করি তাহলে a + b3। তো এখানে a হচ্ছে x আর b হচ্ছে কত? 1/x। তাহলে x + 1/x এর কি লাগবে? মান লাগবে। তো x + 1/x, x এর মান তো আছে, তাহলে আবার কি লাগবে? 1/x এর মানটাও লাগবে। তাহলে আমাদের প্রথম কাজ হবে কি? 1/x এর মানটা নির্ণয় করা। তাহলে খ নাম্বারের জন্য আমরা কি করব? খ নাম্বার প্রথমে লিখব আমরা ক হতে পাই, কি পাই? x সমান √3 + √2।
এটা আমরা কতে বের করছি এক্সের মানটা। এখান থেকে আমরা কার মান বের করে নেব? প্রথমে 1/x এর মানটা বের করে নেব। দেখো কিভাবে 1/x এর মানটা বের করতে পারি আমরা। সুতরাং 1/x সমান সমান 1/√3 প্লাস √2 সমান সমান আমরা এখানে লব হরকে √3 মাইনাস √3 দ্বারা গুণ করব। 1 ইন্টু √3 মাইনাস √2 নিচেও আমরা কি করব? হরকে প্রথমে √3 মাইনাস √2 দ্বারা আমরা গুণ করলাম, সমান সমান 1-এর সাথে এটা গুণ করলে কি হবে? √3 মাইনাস √2। আর নিচে দেখো √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2 আছে। আমরা √3কে যদি a ধরি আর √2 যদি b ধরি তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b হচ্ছে। সূত্রটা কি? a প্লাস b ইন্টু a মাইনাস b হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান উপরে আছে কি? √3 মাইনাস √2 আর নিচে আছে দেখো √3 হোল স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার। স্কোয়ারের রুটে কাটা গেলে আর কি থাকবে? 3 আর এখানে কাটা গেলে 2 থাকলো সমান। তাহলে উপরে এটা আমরা লিখলাম √3 মাইনাস √2 আর নিচে 3 থেকে 1 গেলে 2 গেলে 1 সমান সমান √3 মাইনাস √2। তাহলে এই √3 মাইনাস √2টা কার মান পাইলাম আমরা? 1/x এর মান। এখন আমাদের এই x³ প্লাস 1/x³ এর মান নির্ণয় করার জন্য আমাদের x প্লাস 1/x এর মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো x প্লাস 1/x সমান, সুতরাং x প্লাস 1/x সমান সমান x এর মান কত পাইছি? √3 প্লাস √2। x এর মান √3 প্লাস √2 এবং 1/x এর মান কি পাইলাম? √3 মাইনাস √2। তাহলে প্লাস √3 মাইনাস √2 সমান সমান দেখো প্লাস √2 মাইনাস √2 ভ্যানিশ হয়ে গেলে আর কি থাকবে? 2√3 থাকবে। তাহলে আমরা x প্লাস 1/x এর মান পেয়ে গেলাম 2√3। এখন আমাদের প্রদত্ত রাশিটা কি আছে? x³ প্লাস 1/x³। আমরা এটার মান বের করব। সুতরাং x³ প্লাস 1/x³ সমান, আমরা x এর যদি a ধরি আর 1/x এর যদি b ধরি তাহলে a³ প্লাস b³। তো a³ প্লাস b³ এর সিদ্ধান্ত কি তোমরা জানো? a প্লাস b হোল কিউব। এ হচ্ছে x প্লাস b হচ্ছে 1/x, a প্লাস b হোল কিউব মাইনাস সূত্র 3ab। এ হচ্ছে কি? x, b হচ্ছে 1/x ইন্টু a প্লাস b, x প্লাস 1/x। এখন আমরা মানগুলা বসাবো। x প্লাস 1/x এর মান হচ্ছে কত? 2√3। তাহলে এটার পরিবর্তে আমরা 2√3 বসাতে পারি হোল কিউব মাইনাস এখানে দেখো x এবং 1/x কি হিসেবে আছে? গুণ হিসেবে আছে। তাহলে এখানে উপরে x আর নিচে x কাটা গেলে আর কি থাকবে? 3 ইন্টু এখানে x প্লাস 1/x, x প্লাস 1/x এর মান আছে 2√3। এবার দেখো এখানে একটা উপরে কিউব আছে, আমরা এটাকে কিউবকে উঠাবো। তো 2 উপরে কিউব দিলে কত হয়? 2 উপরে কিউব দিলে হবে 8 গুণ, আর √3 উপরে কিউব দিলে কত হবে? √3 উপরে কিউব দিলে হবে তোমরা জানো 3√3 মাইনাস এখানে যদি গুণ করি 3 আর দিয়ে গুণ করলে 6 মানে 6√3। এখানে দেখো আবার 8 আর 3 গুণ করলে 24, তাহলে 24√3 মাইনাস 6√3 সমান সমান 18√3। তাহলে আমরা x³ প্লাস 1/x³ এর মান পাইলাম কত? 18√3। কার মান পেয়ে গেলাম?
আমাদের খ নাম্বারের যে মানটা বের করতে হবে, তাহলে আমাদের নির্ণয় মান কি? সুতরাং নির্ণয় মান 18√3। খ নাম্বারটা আমাদের অঙ্ক শেষ হয়ে। এবার আমরা আসি গ নাম্বারে। গ নাম্বার কি বলছে? দেখাও যে x⁵ মাইনাস 1/x⁵ সমান 218√2। তো দেখো যেহেতু এখানে মাইনাস আছে, তাহলে আমরা দেখো খ নাম্বারে এখানে প্লাস ছিল, এই জন্য আমরা x + 1/x এর মান বের করছি। তো এখানে যেহেতু মাইনাস আছে, তা এখন আমাদেরকে x - 1/x এর মান বের করতে হবে। তো প্রথমে আমরা x + 1/x এর মান বের করে নেব। তাহলে আমরা কহতে কি পাইছি? x + 1/x সমান কি √3 + √2 পাইলাম, এবং খ হতে আবার লেখো খ হতে পাই 1/x সমান √3 - √2। তো সুতরাং x - 1/x সমান x এর মান কত? √3 + √2 মাইনাস 1/x এর মান কত? √3 - √2 সমান সমান √3 + √2। এখানে ব্যাকেট উঠালে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস √2। দেখো +√3 -√3 কাটা গেলে আর কি থাকবে? 2√2। তাহলে x - 1/x এর মান হচ্ছে 2√2। দেখো আমাদের এই গ নম্বরের x⁵ - 1/x⁵ আছে। এই অঙ্কটা যদি আমরা প্রমাণ করতে যাই, তাহলে আমাদের এই x³ + 1/x³ এর মানটা লাগবে, আর লাগবে যেহেতু এটা প্লাস আছে আর একটা লাগবে মাইনাসে, x² - 1/x² এর মান নির্ণয় করতে হবে। তা আমরা x² - 1 এখন x² - 1/x² এর মান নির্ণয় করব, আর x³ - 1/x³ এর মান আমরা গ থেকে নিতে পারি। তাহলে আমরা কি লিখবি? আবার খ থেকে পাই, এবং x³ + 1/x³ সমান 18√3। এই মানটা আমাদের এটা দেখানোর জন্য লাগবে। এখন আমরা x² - 1/x² এর মান নির্ণয় করব। x² - 1/x² সমান, দেখো x এর যদি এদের 1/x-কে যদি আমরা b কল্পনা করি, তাহলে কি হয়? আমাদের a² - b² এর সূত্র হয়। তো a² - b² এর সূত্র কি? a² - b² এর সূত্র হচ্ছে a + b * a - b। তাহলে a + b সমান পাচ্ছি আমরা x + 1/x। x + 1/x এর মান আছে কত? 2√2। 2√2 গুণ, তারপর আছে x - 1/x, x - 1/, সরি, আমরা x + 1/x এর মান পাইছিলাম কত? 2√2 না, 2√3, যেটা আমরা খতে পেয়েছিলাম। x + 1/x সমান 2√3, এটা আমরা খতে পাইছি। তাহলে এখানে আমরা x + 1/x এর মানটা লিখব 2√3 গুণ, আর x - 1/x এর মানটা পাইলাম 2√2। এই 2√2 এখানে বসালাম। তাহলে আমাদের কি হলো? 4√6। কত হলো? 4√6 আছে। x² - 1/x এর মান পাইলাম 4√6। এখন আমরা x⁵ - 1/x⁵ এর মান এর সমান কত? 218√2 প্রমাণ করব। তাহলে আমাদের বাম পক্ষে কি আছে? আমাদের বাম পক্ষে আমরা লিখব লেফট সাইড
লেফট সাইডে আছে এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1/x⁵ সরি, এভাবে না, আমরা আরেকভাবে করতে পারি। আমরা x³ প্লাস 1/x³ গুণ x² মাইনাস 1/x²। তাহলে আমরা x³ প্লাস 1/x³ আর x² মাইনাস 1/x² গুণ করতেছি। তো এই দুটো সমীকরণ ছিল, দুটো সমীকরণ বাম পক্ষে গুণ করে ডান পক্ষেও গুণ। এটার বাম পক্ষে ছিল, এটা ডান x³ প্লাস 1/x³ এর সমীকরণের ডান পক্ষে কী ছিল? 18√3 আর ইন্টু এটা কত আছে? x² মাইনাস 1/x² এর সমান কত? 4√6। 4√6 বা খেয়াল করো, এখন আমরা এই দুইটা রাশি কী করব? গুণ করব। x³ আর x² গুণ করলে কি হবে? x⁵। x³ এর সাথে 1/-1/x² গুণ করলে x³ দেখো x³ গুণ 1/x², তাহলে এখানে x² আর x³ গেলে আর x থাকে, তাহলে এখানে আমরা কি পাইতেছি? x পাইতেছি। x³ দিয়ে এই ব্র্যাকেট গুণ করা শেষ। আবার 1/x³ দিয়ে আমরা এই ব্র্যাকেটকে গুণ করব। তো 1/x³ দিয়ে প্রথমে x² এর গুণ করব কি? 1/x³ গুণ কি? x²। তো x² দিয়ে x³ এর কাটলে আর x থাকে, তার মানে 1/x থাকে, প্লাস 1/x প্লাস মাইনাসে মাইনাস 1/x³ আর 1/x², তাহলে গুণ করলে কি পাবো? 1/x⁵ সমান সমান এখানে গুণ করলে কী হবে দেখো, এখানে আছে কত? 18, এখানে 4, 72√18 দেখো, বা x⁵ আমাদের প্রমাণ করতে হবে কি সমান? x⁵ মাইনাস 1/x⁵। তাহলে আমরা x⁵ মাইনাস 1/x⁵ লিখলাম। এখানে আমরা মাইনাস x মাইনাস 1/x, এই মাইনাসটা লিখে আমরা এখানে যখন ব্র্যাকেট করব তখন এটা মাইনাস হয়ে যাবে। 72√18। শিক্ষার্থী খেয়াল করো ভালো করে তোমরা, x⁵ মাইনাস 1/x⁵, এটা মান আমরা বের করবো, আমরা এটা রাখে দিলাম, মাইনাস x মাইনাস 1/x। x মাইনাস 1/x এর মান কত পাইছিলাম আমরা? 2√2। x মাইনাস 1/x এর মান কত পাইছিলাম? 2√2 সমান সমান 72√18। এখন দেখো এটাকে আমরা ডান পাশে নিয়ে যাব, বা x⁵ মাইনাস 1/x⁵ সমান 72√18 প্লাস 2√2, বা x⁵ মাইনাস 1/x⁵ সমান, দেখো এই আমাদের প্রমাণে কি আছে? 218√2। তাহলে এখানে আমরা এই যে এটা কি আমরা এমনভাবে জানতে জানো আমাদের এখানে কি আসে? √2 আসে। তাহলে 72 দেখো লিখলাম, কিন্তু এই যে √18 আসছে, এটার আমরা কি লিখতে পারি? 9 × 2√18 প্লাস 2√2, 72 ইন্টু, দেখো এখানে 9-এর উপর যদি রুট দিই তাহলে তখন কত হবে? 3 হবে, ইন্টু 2-র উপরে রুট হলে কত হবে? √2 হবে। এটাকে √9 × 2কে আমরা 9-এর উপরে রুট হলে 3 হয়, আর 2-র উপরে রুট হলে √2 হবে, প্লাস √2।
সমান গুণ করে 3 দুগুণে কত 6 3 সাতা 21 প্লাস 2√2 যোগ করলে 216 প্লাস 2 তাহলে 218√2 x⁵ মাইনাস 1/x⁵ এর সমান পেলাম 218√2 যেটা আমাদের দেখাতে বলছে সমান সমান রাইট সাইড। তাহলে আমরা আমাদের লেফট সাইড সমান কি রাইট সাইড আমরা পেয়ে গেলাম। এভাবে আমরা আমাদের এইভাবে সৃজনশীলটা এভাবে সমাধান করলাম। তোমরা এর চেয়ে অনেকে আবার ভিন্ন প্রক্রিয়া করার অসুবিধা নেই, অন্যভাবেও করা যায়। এখানে আমরা তো কী পাইলাম x³ প্লাস 1/x³ x² মাইনাস 1/x দিয়ে করলাম। অনেকে x² প্লাস 1/x² মান বাইর করবে, আবার x³ মাইনাস 1/x³ মান এভাবে করে অনেকে করবে। তো একটা অঙ্ক বিভিন্ন রকম হতে পারে, অন্যরকম করলে যে হবে না এমন না। এবার আমি যেভাবে করছি এটা ছাড়াও অন্যভাবে করলেও হবে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই বলে আজকের ক্লাস এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।